খুবই বড় একটা খারাপ খবর। মানে এরকম একটা খবর সত্যি, মানে যেভাবে হচ্ছে এসেছে, সত্যি মন খারাপের একটা জায়গা। সেটা হচ্ছে ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রজি লেজেন্ডারি অ্যাক্টর, সবাই জানো। এবার ধর্মেন্দ্রজি আমাদের মধ্যে নেই, উনি পরলোক গমন করেছেন, উনি আর নেই আর কি, ঠিক আছে। এই কথাটা শুনে আপনারা যতটা চমকে উঠলেন, ঠিক ততটা চমকে উঠেছিলাম আমি। এক দুদিন ধরে ঠিক এই ঘটনাটাই সার্কুলেট হচ্ছে। হ্যাঁ, ধর্মেন্দ্রজি অনেকদিন ধরে অসুস্থ আছেন, হসপিটালাইজড, কিন্তু তিনি হচ্ছে মারা গেছেন, তিনি আর আমাদের মধ্যে নেই। এই কথাটা মানে এমনভাবে সার্কুলেট হচ্ছে, আর যারা করছে তারা কিন্তু বড় বড় মিডিয়া হাউস, মানে লিডিং মিডিয়া হাউস, যেগুলো হচ্ছে প্রচুর মানুষ, হিউজ মানুষ যেগুলো ফলো করে, সেখান থেকে এই খবরটা সার্কুলেট হচ্ছে। এমনভাবে সার্কুলেট হচ্ছে, এমনভাবে ভাইরাল হচ্ছে যে ধর্মেন্দ্রজি আর নেই। বাধ্য হয়ে সানি দেওল তার ফেসবুক পোস্ট টুইট করে বলেন যে তিনি এখনো স্টেবল, তিনি এখন ভালো আছেন। এমন তারপরেও এমনভাবে জিনিসটাকে সার্কুলেট করা হচ্ছে যে তিনি মারা গেছেন। তারপর আজকের সকালবেলা হেমা মালিনী আর তার মেয়ে ঈশা দেওয়াল, সে আবার পোস্ট করে জানিয়েছে যে এখনো পর্যন্ত স্টেবল। কি অদ্ভুত না? মানে একজন মানুষ রীতিমতো মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অসুস্থ, হসপিটালাইজড, তার সম্বন্ধে, হ্যাঁ উনি একটা বিশাল বড় একজন অভিনেতা, সে সবাই জানে, তার নামে ভিউজ আসে, রিচ বাড়ে। শুধু ভিউজ আর রিচের লোভে একজনকে মৃত বলে ঘোষণা করা যায় কি? সেটার আবার সত্যতা বিচার না করে ন্যাশনাল মিডিয়াতে বলা যায় কি? আপনারা সার্চ করলে দেখতে পাবেন, আপনাদের হয়তো নিউজ ফিডে এসেছে এই গল্পটা বা এই নিউজটা, যেটা হচ্ছে বড় বড় নিউজ থেকেই এই কথাগুলো বলা হয়েছে। মানে কতটা বিশ্বাসযোগ্য, কার উপরে বিশ্বাস করব? সারা বিশ্বে বা আমাদের এখন যা চলছে, দিল্লির ঘটনা বলুন, যেভাবে হচ্ছে বম ব্লাস্ট হলো, তারপর দেশ জুড়ে যেসব সমস্যা চলছে, যদি একটা এরকম জলজান্ত একটা মানুষকে যদি মেরে দেওয়া হয়, মানে বেঁচে আছে মরে গেছে এই কথাটা সার্কুলেট করে দেওয়া হয় একটা ন্যাশনাল মিডিয়া থেকে, বড় বড় মিডিয়া থেকে, তাহলে ভাবুন কোন নিউজটা আপনি বিশ্বাস করবেন, কোন খবরটা আপনি বিশ্বাস করবেন। সত্যি খারাপ লাগার বিষয়। মানে এই জিনিসটা না, মানে এই জিনিসটা যে মানে শুনছি, এটা মানে দেখছি, এই যে মোবাইল খুললে যে জিনিসটা ভাইরাল হচ্ছে, দেখি কতটা ভালো। সত্যি খুব খুব খুবই বেদনাদায়ক। মানে এটা মানে ধিক্কার জানাই এইসব নিউজ মিডিয়াকে, যারা এইসব ফেক খবর ছড়ায়, শুধু ভিউজ আর শুধু পাবলিক রিটেনশন বলো বা অ্যাটেনশন বলো বা রিচ বাড়ানো বলো, শুধু এই টিআরপির লোভে যারা করছে তাদেরকে ধিক্কার, সিরিয়াসলি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। এখনো পর্যন্ত খবর এই পর্যন্ত যে ধর্মেন্দ্রজি এখন স্টেবল, এখনো উনি ভালো আছেন। এবার কি হবে সেটা পরবর্তীকালে জানা যাবে। ঠিক যখন খবর আসবে না, তখনও মানুষ দেখবেন বিশ্বাস করবে না। কি অদ্ভুত। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।